আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের এফসিপিএস পার্ট 1 ডার্মাটোলজি ক্লাস সলভ ক্লাস টেস্ট 7। প্রথমে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনের প্রথমটা হলো ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ অক্সিটানাল ফাইবার্স। আমরা জানি অক্সিটানাল ফাইবার হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কানেকটিভ টিস্যু অফ দ্য ডার্মে অফ স্কিন। তাহলে অক্সিটানাল ফাইবারের এখানে ক্যারেক্টারিস্টিকটা জানতে বলেছে। এটা বলেছে যে রিচ ইন মাইক্রোফিব্রিল, ফ্লেক্সিবল, থিক, মোস্ট সুপারফিশিয়াল অ্যান্ড ইন রেটিকুলার ডার্মেস। তাহলে এটার মধ্যে ট্রু হচ্ছে এটা রিচ ইন মাইক্রোফিব্রিল, এটা হবে ফলস। ইটস ফ্লেক্সিবল, এটা হবে ট্রু। থিক, এটা হবে ফলস। হ্যাঁ, এটা থিন, এত থিক থাকে না অক্সিটানাল ফাইবার। মোস্ট সুপারফিশিয়াল, এটাও ট্রু, এবং ইন দ্য রেটিকুলার ডার্মেস এটা ফলস, এটা হচ্ছে মোস্ট সুপারফিশিয়ালি থাকে। তাহলে এর মধ্যে ট্রু হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিচ ইন মাইক্রোফিব্রিল ফ্লেক্সিবল, আর একটা হলো মোস্ট সুপারফিশিয়ালি এটা অ্যারেঞ্জ থাকে। ইলাস্টিক ফাইবার্স আর অ্যাবসেন্ট ইন কোন কোন কন্ডিশনে ইলাস্টিক ফাইবারগুলো অ্যাবসেন্ট থাকে? স্কার, কিলয়েড, মিক্সিডিমা, অ্যানিটোডার্মা অ্যান্ড মিউকোপলিস্যাকারাইড। এখন কোন কোন কন্ডিশনে থাকবে? একটা হলো স্কারে থাকে না, কিলয়েডে, আর একটা হচ্ছে অ্যানিটোডার্মা। এই তিনটা হচ্ছে ট্রু, এবং মিক্সিডিমা এবং মিউকোপলিস্যাকারাইড এই দুইটা হবে আমাদের ফলস। কারণ এখানে কিন্তু আমাদের ইলাস্টিক ফাইবার মিক্সিডিমা এবং মিউকোপলিস্যাকারাইড মোস্টলি এটা হচ্ছে মিউসিন অ্যাসোসিয়েটেড, এটা নট অ্যাসোসিয়েটেড উইথ ইলাস্টিক ফাইবার। তাহলে অ্যাবসেন্ট মোস্টলি ইন দ্য স্কার, কিলয়েড আর হচ্ছে অ্যানিটোডার্মা হবে ট্রু। আচ্ছা, 3 নাম্বারটা হলো যে সেবাসিয়াস গ্ল্যান্ড আর মোর নিউমেরাস ইন পামস, ডরসাম অফ দ্য ফেস, স্ক্যাল্প অ্যান্ড অ্যাবডোমেন। আমরা জানি যে সেবাসিয়াস গ্ল্যান্ড যেটা সবচেয়ে বেশি নিউমেরাস থাকে ফেস অ্যান্ড স্ক্যাল্পে। তাহলে আমাদের এক্ষেত্রে এ, বি এবং ই হবে ফলস, এখানে ট্রু হলো ফেস অ্যান্ড স্ক্যাল্প। তাহলে আমরা এখান থেকে কি আমাদের মেসেজ হলো সেবাসিয়াস গ্ল্যান্ড ইজ মোর নিউমেরাস। শুধু দুইটা আমরা মনে রাখবো, একটা হচ্ছে ফেস আর একটা হচ্ছে স্ক্যাল্প। 4 নাম্বারটা হলো পাইলোসেবাসিয়াস ইউনিট। পাইলোসেবাসিয়াস ইউনিট কিন্তু আমাদের অ্যাকনির প্যাথোজেনেসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি কি আছে? একটা বলে হেয়ার ফলিকল, ইরেক্টর পাইলি মাসেল, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড হেয়ার। এখানে কি? এখানে ট্রু হলো হেয়ার ফলিকল অ্যান্ড হেয়ার, এ আর ই অবশ্যই ট্রু। ইরেক্টর পাইলি মাসেল হচ্ছে ট্রু, অ্যাপোক্রাইন গ্ল্যান্ডও ট্রু। এখানে ফলস হলো শুধুমাত্র সোয়েট গ্ল্যান্ড। তাহলে পাইলোসেবাসিয়াস ইউনিটে কি কি আছে, যে আমাদের 5টা কম্পোনেন্ট আছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর হলো যে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ টার্মিনাল হেয়ার। ক্যারেক্টারিস্টিক ফিচার অফ টার্মিনাল হেয়ার আমরা জানি যে স্ট্রাকচারালি, ক্যারেক্টারিস্টিক্যালি আমরা হেয়ারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো টার্মিনাল হেয়ার। টার্মিনাল হেয়ারের মধ্যে এখানে বলেছে এটা ফাইন, এটা ফলস হবে, কারণ আমরা টার্মিনাল হেয়ার একটু কোর্স হয়, কোর্স অ্যান্ড থিক হবে, তাহলে এটা ফলস। বি হলো পজেসেস মেডুলা অনলি, এটা ট্রু। এরপরেরটা হলো যে প্রেজেন্ট ইন এক্সিলা অ্যান্ড পিউবেস। হ্যাঁ, এটা টার্মিনাল হেয়ারটা আফটার অ্যাডোলেসেন্ট পিরিয়ড, ইন অ্যাডাল্ট পিরিয়ড এটা টার্মিনাল হেয়ার হয়ে যায় ইন দ্য এক্সিলারি অ্যান্ড ইন দ্য পিউবিক এরিয়া। এটা শর্ট, এটা ফলস, এটা লং হয়ে থাকে। এরপরে হচ্ছে ইট ইস লং অ্যান্ড কোর্স, এটা হবে ট্রু। তাহলে ফাইন যেটা সেটা হবে ফলস, এটা ফাইন হয় না, এটা হচ্ছে কোর্সটা হয়। পজেসেস মেডুলা অনলি, এটা ট্রু। প্রেজেন্ট ইন দ্য এক্সিলা অ্যান্ড পিউবিস, এটা হবে ট্রু, এবং শর্ট যেটা সেটা হবে ফলস। তাহলে আমাদের এখানে ভেলাস হেয়ার, টার্মিনাল হেয়ার, এগুলোর আপনাদের যে ক্যারেক্টারিস্টিক ফিচার আছে সেগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরটা হলো কজেস অফ নন সিকাট্রিশিয়াল অ্যালোপেশিয়া। আমরা জানি অ্যালোপেশিয়া মানে লস অফ হেয়ার। লস অফ হেয়ারকে বা অ্যালোপেশিয়াকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিকাট্রিশিয়াল অ্যালোপেশিয়া আর একটা হচ্ছে নন সিকাট্রিশিয়াল অ্যালোপেশিয়া। এখানে একটু কজগুলো আপনারা দেখে রাখবেন। এর মধ্যে নন সিকাট্রিশিয়াল অ্যালোপেশিয়ার মধ্যে বলেছে সার্কয়েডোসিস, যেটা হবে ফলস। ট্রাইকোটিলোমেনিয়া, এটা কিন্তু একটা সাইকিয়াট্রিক ডিজিজ, এটা হবে ট্রু। টেলোজেন ইফ্লুভিয়াম, এটাও হবে ট্রু। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, এটাও ট্রু, এবং ডিসেক্টিং সেলুলাইটিস, এটা হবে ফলস। তাহলে হলো যে সার্কয়েডোসিস এটা হবে ফলস, ট্রাইকোটিলোমেনিয়া ট্রু, টেলোজেন ইফ্লুভিয়াম এটা হবে ট্রু, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হবে ট্রু, এবং ডিসেক্টিং সেলুলাইটিস এটা হবে ফলস। তাহলে নন সিকাট্রিশিয়াল অ্যালোপেশিয়ার মধ্যে কোনটা হবে না? সার্কয়েডোসিস, এবং আরেকটা হলো ডিসেক্টিং সেলুলাইটিস।
of discoid lupus erythematosus. Discoid lupus erythematosus is an important connective tissue disease. এটারই সিস্টেমিক ফর্মটা হচ্ছে সিস্টেমিক লুপাস ইরাইথেমাটোসাস। ডিসকয়েড লুপাস ইরাইথেমাটোসাসকে আমরা প্রায় 8টা থেকে 9টা আমাদের ক্যারেক্টারিস্টিক ফিচার দিয়ে এটাকে আমরা ডিসক্রাইব করতে পারি। তো ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে প্রথমে বলেছে দেখেন ডিসপিগমেন্টেশন, এটা অবশ্যই ট্রু। ইরাইথেমা এখানে ট্রু, এখানে আমাদের নামের মধ্যেই আছে ইরাইথেমাটোসাস, তার মানে এখানে ইরাইথেমা থাকবে। ডিস্ট্রফি এটা ফলস, এখানে কিন্তু থাকে হচ্ছে অ্যাট্রফি নট ডিস্ট্রফি। তারপরে টিলাঞ্জিকটিসিয়া এটাও ট্রু, এবং ইতে বলেছে সিলভারি হোয়াইট স্কেল, এটা ফলস। সিলভারি হোয়াইট স্কেল আমরা পাই কোথায়? আমরা পাই হচ্ছে সোরিয়াসিসে। আর এখানে আমরা কি ধরনের স্কেল পাই? আমরা পাই অ্যাডহেরেন্ট স্কেল, কার্পেট ট্যাক লাইক স্কেল পাই। তাহলে এটা অ্যাডহেরেন্ট স্কেল, এটা মনে রাখবো আমরা। অ্যাডহেরেন্ট স্কেল ইজ প্যাথোগোনমিক ফর ডিসকয়েড লুপাস ইরাইথেমাটোসাস। তাহলে এখানে ডিসপিগমেন্টেশন ট্রু, ইরাইথেমা ট্রু, ডিস্ট্রফি ফলস, এখানে হবে অ্যাট্রফি। আর একটা হবে টিলাঞ্জিকটিসিয়া, এখানে ট্রু। আর এখানে স্কেলটা হবে অ্যাডহেরেন্ট স্কেল নট সিলভারি হোয়াইট স্কেল, তাহলে ই হচ্ছে ফলস। 8 নম্বরটা হলো যে টাইপস অফ কোলাজেন অ্যান্ড দেয়ার প্রিডমিনেন্ট সাইটস। কোলাজেন যে টাইপসের কোলাজেনগুলো স্কিনের জন্য ইম্পর্টেন্ট, কোন টাইপের কোলাজেন প্রিডমিনেন্টলি কোথায় থাকে এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন কোলাজেন 4 বলেছে অ্যারাউন্ড দ্য ব্লাড ভেসেল, এটা হবে ফলস, কারণ কোলাজেন 4 আমরা জানি এটা মেইনলি ওয়ান অফ দ্য মেইন কম্পোনেন্ট অফ দ্য বেসমেন্ট মেমব্রেন। এরপরেরটা বলেছে যে কোলাজেন 7 অ্যাঙ্করিং ফিব্রিল, হ্যাঁ এটা হচ্ছে ট্রু। এরপরে কোলাজেন 4 হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, অলরেডি আমরা বলেছি যে এর ক্ষেত্রে এটা ফলস, তাহলে 4 এর জন্য বেসমেন্ট মেমব্রেন যেটা সেটা হবে ট্রু। কোলাজেন 1 হলো মেজর কম্পোনেন্ট অফ দ্য স্কিন, এটা ফলস। এরপরেটা হচ্ছে কোলাজেন 5, হ্যাঁ কোলাজেন 5 হচ্ছে অ্যারাউন্ড দ্য ব্লাড ভেসেলে পাওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার বা কোশ্চেন অ্যান্সারগুলো। প্রথমটা আমরা দেখি, প্রথমটা হলো যে অ্যাপ্রক্সিমেটলি 85% অফ দ্য হেয়ার, এখানে জানতে চাচ্ছে যে এটা 85% অফ দ্য মেজরিটি অফ দ্য হেয়ার কোন ফেজে বেশি থাকে। আমরা জানি 4টা ফেজ মেইনলি থাকে, একটা হচ্ছে অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন আর একটা হলো কেনোজেন। তাহলে এখানে আমাদের বলেছে যে ক্যাটাজেন কিনা কেনোজেন কিনা, বোথ অ্যানাজেন অ্যান্ড টেলোজেন কিনা, এবং অ্যানাজেন বা টেলোজেন ফেজ কিনা। মোস্টলি বা 85% অ্যাবাউট 85% অফ দ্য স্ক্যাল্প হেয়ার থাকে হচ্ছে আমাদের অ্যানাজেন ফেজে, তাহলে এখানে সিঙ্গেল বেস্ট অ্যান্সারটা হবে অ্যানাজেন ফেজ। এরপরটা হলো মেজর স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য স্কিন। মেজর স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য স্কিন আমরা একটাই মনে রাখবো, সেটা হচ্ছে কোলাজেন। কোলাজেন ইজ দ্য মেজর স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য স্কিন। বাকি যেগুলো আছে যেখানে দেখেন ইলাস্টিন, অক্সিডেন্টাল ফাইবার, এগুলো সব হচ্ছে আমাদের টাইপস অফ দ্য কানেকটিভ টিস্যু প্রেজেন্ট ইন দ্য স্কিন। মেইন কম্পোনেন্ট অফ দ্য বেসমেন্ট মেমব্রেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এর জন্য আমরা আগেও দেখেছি যে কোন ধরনের কোলাজেন কোথায় বেশি প্রিডমিনেন্টলি থাকে, এইটা ইম্পর্টেন্ট। এবং আলাদা করে আমরা অ্যাঙ্কারিং ফিব্রিলটা মনে রাখবো, আর একটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনটা মনে রাখবো। তাহলে বেসমেন্ট মেমব্রেনের জন্য আমরা অলরেডি জানি এটা হচ্ছে 4, তার মানে এটার অ্যান্সারটা হবে ই হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। সেবাম মোস্টলি কন্টেইনস, আচ্ছা সেবামের দেখবেন যে একটা কম্পোজিশন আছে, একটা চার্ট আছে, এই চার্টের ভিতরে আপনাদের হচ্ছে পার্সেন্টেজ হিসেবে দেওয়া আছে কোনটা কি পরিমাণে থাকে। এর মধ্যে স্কোয়ালিন, কোলেস্টেরল স্টার, ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল সবগুলোই কিন্তু আপনার সেবামের ভেতরে এটা থাকে, কিন্তু সবচেয়ে বেশি থাকে হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তাহলে ট্রাইগ্লিসারাইড হবে এখানে হচ্ছে আপনাদের সিঙ্গেল বেস্ট অ্যান্সার, মানে ডিটা হচ্ছে এখানে ট্রু। ই হচ্ছে এক্রাইন ইউনিট ইজ নিউমেরাস ইন, এক্রাইন ইউনিট ইজ নিউমেরাস ইন সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে এক্সিলাতে, হ্যাঁ এই জন্যে হচ্ছে এখান থেকে আমাদের সোয়েট প্রোডাকশনটা বেশি হয়। বাকিগুলোতে যেগুলোতে দিয়েছি সেগুলোতে সাধারণত এগুলো অ্যাবসেন্ট থাকে, তাহলে মোস্ট স্পেসিফিক অ্যান্সার হচ্ছে এখানে এক্সিলা বা এ। এরপরেটা হলো মোস্ট স্পেসিফিক ইমিউনোলজিক্যাল টেস্ট ফর এসএলই। এখন ইমিউনোলজিকে আপনারা যখন এসএলই পড়বেন তখন দেখবেন যে
ইমিউনোলজিক্যাল অনেকগুলো টেস্ট আছে ফর সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস। এর মধ্যে কিন্তু আমরা অ্যান্টি এসএসবিও করি, অ্যান্টি এসএম অ্যান্টিবডি করি। এসএম অ্যান্টিবডি আমরা সাধারণত কোন টাইপের এসএলির জন্য করি এটা এটা একটু পড়বেন। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টি ডবল স্ট্র্যান্ডেড অ্যান্টিবডি এবং লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট। লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট মোস্টলি হচ্ছে অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমাদের ইম্পর্টেন্ট হলো অ্যান্টি ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ অ্যান্টিবডি। তাহলে কোনটা? ডি হচ্ছে এখানে মোস্ট স্পেসিফিক অ্যান্সার। এরপরেরটা হলো যে ফিচার অফ সিস্টেমিক প্রোগ্রেসিভ সিস্টেমিক স্ক্লেরোসিস বা যেটাকে আমরা বলছি পিএসএস। পিএসএস বা স্ক্লেরোডার্মা, আমরা যদি ব্রড টার্মে বলি সেটা হচ্ছে স্ক্লেরোডার্মা। স্ক্লেরোডার্মার হচ্ছে দুই ধরনের প্রেজেন্টেশন আছে, একটা হচ্ছে সিস্টেমিক টাইপ, একটা হচ্ছে আমাদের সিস্টেমিক টাইপ, আর একটা হলো আমাদের কিউটেনিয়াস টাইপ বা লোকালাইজ টাইপ। লোকালাইজ টাইপটাকে আমরা বলছি হচ্ছে মরফিয়া, আর সিস্টেমিক টাইপকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্রেস্ট সিনড্রোম আর একটা হলো পিএসএস। এখন এখানে ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে দেখেন বলেছে যে ক্যালসিনোসিস কিউটিস, টেলাঞ্জিকটিশিয়া, ইসোফেজিয়াল ডিসমোটিলিটি, রেনল্ডস ফেনোমেনা, আর একটা হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস। এখানে ডি হচ্ছে রেনল্ডস ফেনোমেনা। রেনল্ডস ফেনোমেনা যখন আপনারা আলাদা করে পড়বেন তখন দেখবেন যে এখানে যে কজ আছে, কজের মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্টেজে আপনার দেওয়া আছে হচ্ছে প্রোগ্রেসিভ সিস্টেমিক স্ক্লেরোসিস। ইট ইজ এ প্যাথোগনমিক ফিচার ফর আ পেশেন্ট অফ প্রোগ্রেসিভ সিস্টেমিক স্ক্লেরোসিস। তাহলে সেক্ষেত্রে এখানে সিঙ্গেল বেস্ট অ্যান্সারটা হবে রেনল্ডস ফেনোমেনা।